হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজ বৃহস্পতিবার, ওর জন্য আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। হাঁড়ি কড়াইগুলো আগেই মেজে রেখেছি, এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বৃহস্পতিবারটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করি, কারণ বাড়িতে পুজো করি, সেজন্য। ছেলে এখনও ওঠেনি, ওকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে রেডি করে স্কুল পাঠিয়ে দেব। বাবা আজ যাবেন, কারণ বাবা বাড়িতে আছেন আজ, আমি আজ যাব না। আর ঘরটাও প্রচুর নোংরা হয়ে গেছে, ওখানে ধুলো পড়ে গেছে, একটু মোছা হয়নি। এক সপ্তাহ হলো মুছিনি, ওর জন্য মুছে নিচ্ছি ভালো করে। তারপর ঘরটা ভালো করে মুছিয়ে নিয়ে ঠাকুরতলাটাও প্রচুর নোংরা হয়ে আছে, ভালো করে পরিষ্কার করে নেব ধুলোগুলো। তারপর জল দিয়ে ঘরটা ভালো করে মুছে নেব, তারপর স্নান করে ঠাকুরের পুজো দেব। এখন বাজে 7টা, ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তখন ভিডিও করতে পারিনি, তার জন্য দুঃখিত। বাড়ির সব জিনিসই ধুলো পড়ে গেছে। প্রতিদিন পরিষ্কার করি, কিন্তু খাটের নিচে ঠাকুরের কাছে 2 দিন পরিষ্কার না করলেই প্রচুর ধুলো হয়ে যায়। মনে হয় যেন 1 মাস পরিষ্কার করিনি। আর প্রতিদিন পরিষ্কার করা সম্ভব হয় না, কারণ ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া, আবার বাড়ি এসে রান্না করা, তারপর জামা কাপড় কাচা, কলতলা পরিষ্কার করা, আর ভালো লাগে না তখন। ওর জন্য একটু দেরি হয়ে যায়। প্রতি সপ্তাহে মুছি, কিন্তু তবুও ধুলো পড়ে যায়। এত ধুলো পড়েছে যে নাকে ঢাকা নিতে বাধ্য, প্রচুর ধুলো উঠছে। চলো এবার মুড়ির ড্রামগুলোর কাছে পরিষ্কার করি। আর মুড়ির ড্রামগুলোর কাছে প্রচুর নোংরা হয়ে গেছে, কারণ মোছা হয়নি যেহেতু কয়েকদিন, আর ধুলো হয়ে গেছে, প্রচুর ধুলো হয়ে গেছে। আর মুড়ির ড্রামগুলো এখানে ছিল না, ওই ঘরে ছিল। ওই ঘরে বৃষ্টি পড়েছিল, বৃষ্টি পড়ার কারণে এই ঘরেই রাখছি, কারণ বৃষ্টি মুড়ির ড্রামের উপর পড়ে গিয়েছিল, ওই জন্য আমি এখানেই রাখি, ওই ঘরে আর রাখি না। স্নান সেরে নিয়েছি, ঘরটাও প্রায় মোছা হয়ে গেছে। এবার আলপনা দেব। আলপনা দিতে তো ভালো পারি না, যেটুকু জানি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বৃহস্পতিবার আলপনা না দিলেও ভালো লাগে না। এমনিতেও প্রতিদিন জল দেওয়া হয় ঠাকুরকে, কিন্তু আলপনা তো প্রতিদিন দিই না। আর আশ্বিন মাসে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ব্রাহ্মণ এনে ভালো করে পুজো করা হয়। আমার আলপনা দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুরকে জলও দিয়ে দিয়েছি, পুজো হয়ে গেছে। আর গাছে বেশি ফুল ফুটেনি, ওই জন্য ফুলও দেওয়া হয়নি, অল্প ফুল ফুটেছিল। এবার রান্না চাপাবো, ওই জন্য হাঁড়ি আর কড়াইয়ে মাটি দিয়ে নিচ্ছি। আর বাবা গেছেন ছেলেকে আনতে, মাও গেছেন মাঠে গরু নিয়ে। আর আমার তো আজকে একটু রান্না করতে দেরি হয়ে যাবে, 9টা প্রায় বেজেই গেছে।
চলো উনুনটা ধরিয়ে নিই। পুরো ভিডিওটা করতে পারলাম না, তার জন্য দুঃখিত একটু সমস্যার কারণে। আবার দেখা হবে বিকালে। বন্ধুরা এখন বাজে বিকাল 5টা, 5:30। মাকে আলতা পরিয়ে দিচ্ছি। শুধু আজ না, প্রতি বৃহস্পতিবার মাকে আলতা পরিয়ে দিই। আগে মাকে পরাই, তারপর আমি পরি। আর আমার পায়েও একটু লাগিয়েছি, কারণ মা বলছিলেন ভালো রং নেই, ওই জন্য একটু লাগিয়ে রেখেছি। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি আগে লাগিয়েছি, ওই জন্য জানিয়ে দিলাম। আর মা যদি কখনো কোনো কাজে ব্যস্ত থাকেন, তখন মা আমাকে বলেন যে তুই পরে নে, আমি পরে পরে নেব। কিন্তু আমি তা করি না, কারণ যতক্ষণ না মাকে পড়াই ততক্ষণ পড়ি না, কারণ এটা আমি বিয়ের পর থেকেই করে আসছি। ওই জন্য এখন আর নিজে একা পড়তে পারি না, আগে মাকে পড়াই তারপর আমি পড়ি। তো বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর সকলে ভালো থেকো। ধন্যবাদ।